মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় আচমকাই গুলিতে কেঁপে ওঠে সেখানকার এলাকা। রক্তাক্ত হয় কাশ্মীর। কয়েক মিনিটে তাণ্ডব চালায় 4 থেকে 6 জন জঙ্গি। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 3 বাসিন্দা। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জঙ্গিদের পরনে ছিল পুলিশের পোশাক, কেউ কেউ আবার সেনার পোশাকও পরে এসেছিল। সকলের হাতে ছিল AK-47। স্থানীয় সূত্রে খবর, জঙ্গিরা এসে প্রথমে পর্যটকদের নাম এবং পরিচয় জানতে চায়, এমনকি আধার কার্ড দেখতে চায়। তারপর পরিচয় নিশ্চিত করেই তাদের উপর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সূত্রের খবর, এই জঙ্গিরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তারপরই এই হামলা ছক কষে। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা আগে থেকেই রেইকি করেছিল এই জায়গার। ক্রমাগত রেইকি করার সময় পুলিশের পোশাক পরেও রেইকি করে জঙ্গিরা। তারাই সংগঠনের বাকিদের খবর দেয়। পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবারের সদস্যরা অনুপ্রবেশ করে ভারতে, আর তারপর করা হয় হামলার প্ল্যান। টার্গেট করে করে পর্যটকদের উপর গুলি চালানো হয়। হামলা চালানোর পরে পিছনের দিকে জঙ্গলে পালিয়ে যায় আতঙ্কবাদীরা। জঙ্গিদের উদ্দেশ্যে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন TRF। ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান। কথা বলেন তাদের পরিজনদের সঙ্গে। জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল NIA। রাতে হত্যালীলায় দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে পাক জঙ্গি গোষ্ঠীটি। সেই আবহেই বুধবার সকালে একজন আইজির নেতৃত্বে উপত্যকায় পৌঁছন NIA-র গোয়েন্দারা। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং স্থানীয় পুলিশকে সহায়তা করবেন তারা। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে সরকারের কঠোর অবস্থানের মধ্যেই এই নৃশংস ঘটনা ঘটল। এই ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স বার্তায় জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা এই সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে যুক্ত, তাদের রেহাই দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘটনার নিন্দায় গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। তিনি জানিয়েছেন, সব রকম সাহায্যে আমেরিকা প্রস্তুত। Regards to the terrorist attack that took place in India earlier today, the president has been briefed by the National Security Advisor, and he's being kept up to speed as more facts are learned. What we know already is dozens were killed and even more were injured in a brutal terrorist attack in a popular tourist location in South Kashmir. President Trump will be speaking with Prime Minister Modi as soon as he possibly can to express his heartfelt condolences for those lost, and our prayers are with those injured and our nation's support for our ally India. These types of horrific events by terrorists are why those of us who work for peace and stability in the world continue our mission. ঘটনায় তীব্র নিন্দা করেছে বিরোধীরা। পরিস্থিতি কি জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন রাহুল গান্ধী। ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। My condolences to all the families that have suffered and to all the tourists, and I hope that they are able to help out as soon as possible. Like, we really condemn these kind of actions, and I really think government should take strict action. পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। দিল্লি বিমানবন্দরে 3 জনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের কাছ থেকে জঙ্গি হামলার বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের পরিজনদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শ্রীনগরে শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিজনেরা। তাদের সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিরা কোনোভাবেই ছাড়া পাবেন না বলে আশ্বাস দিলেন তিনি। শাহর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। পাশাপাশি ঘটনাস্থলও ঘুরে দেখেন তিনি। এদিকে ফিরিয়ে আনা হচ্ছে নিহতদের। বুধবারের মধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। 2019 সালে পুলওয়ামা অ্যাটাকের পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। হাই নিউজ নেটওয়ার্ক।